মিস করে নাই। আচ্ছা, আরেক দল ছাদেও জায়গা পায় নাই, রডের মধ্যে ঝুলছে, সেও পৌঁছবে। ভোরে যদি মক্কায় ট্রেনটা পৌঁছে, এরা পৌঁছবে কিনা? পৌঁছবে। কেন পৌঁছবে? এরাও ট্রেনটা মিস করে নাই, হারায় নাই। আচ্ছা, আরেক দল রডেও জায়গা পায় নাই, দুই বগির মাঝখানে স্প্রিং এর উপর বসে গেছে। ভোরে যখন ট্রেনটা মক্কায় পৌঁছবে, তারা মক্কায় পৌঁছবে কিনা? পৌঁছবে। কেন পৌঁছবে? মিস করে না, মিস করে না। এটাই বুঝবেন, আমরা যত আমল নিয়ে কামড়া কামড়ি করি সব চারি মাযহাবে আছে। সুবহানাল্লাহ। চারি মাযহাবে কেউই ট্রেন মিস করে না। এবার নাভির নিচে হাত বাঁধেন আর উপরে বাঁধেন আর বুকে বাঁধেন, কি করেন? বা হাত ছেড়েই দেন, এরা কেউই ইনশাআল্লাহ ট্রেন মিস করে না। এরা সবাই কোনো না কোনো হাদিস থেকে আমল করতেছে। কেউ বাপের বাড়ি থেকে এনে আমল করে নাই, কেউ তার দাদার বাড়ি থেকে কোনো কিছু আনি আমল করে নাই, আমল করতেছে। ঠিক নয় কি? কেউ তার নানার বাড়ি থেকে আমল করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে এনে আমল করতেছে। এজন্য দেওবন্দের উলামায়ে কেরাম বলতেন, আমার পিতা উনি দেওবন্দের আলেম ছিলেন, ফাদলে দেওবন্দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির 26তম খলিফা ছিলেন। এবং উনি ওনার উস্তাদের এমন ভক্ত ছিলেন, আমার এই জীবনে কোন ছাত্র উস্তাদের এত ভক্ত হয় আমার নজরে নাই। আমার পিতা ওনার উস্তাদদের নামে ফার্সি কবিতা বলে বলে সকালে পড়তেন। শাহে সৈয়দ হুসাইন আহমদ কে আফলা নদীদা মিসলে ও মাহদি বারিখা। সৈয়দ আহমদ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তার মতো এমন হেদায়েতপ্রাপ্ত মানুষ, হ্যাঁ, আকাশ এই মাটির উপরে দেখেনি। এটা ওনার কথা, ওনার ভক্তি উনি ওস্তাদের জন্য প্রকাশ করতেন। উলামায়ে দেওবন্দের একটা কথা আমার পিতার মুখে শুনতাম, ওনারা বলতেন, জো কুছ কাহা মুদাল্লাল কাহা। সে যা বলেছে দলিল দিয়ে বলেছে, ওকে। এটা দলিল যখন দিয়েছে তার বিরুদ্ধে ব্লেম, অভিযোগ দেওয়ার আর কোনো সুযোগ নাই। দলিল দিয়েছে। হোয়াইট, উদার দৃষ্টি, উদার দৃষ্টি। আমার নানা ছিলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বালিশ এখনো আমার নানার বাড়িতে আছে। সুবহানাল্লাহ, এখনো আছে। 130 বছর বয়সের বালিশ। ওনার ফতুয়া ছিঁড়ে গেছে, সে ফতুয়া ওনার সে বালিশ এখনো আছে। তো আমার নানাকে আমি দেখেছি, ওস্তাদের যে কি ভক্ত। ওস্তাদের নামে মাদ্রাসা করেছেন বটতলীতে, আশরাফুল উলুম মাদ্রাসা আশরাফুল উলুম। ওই মাদ্রাসা উনি 65 বছর মুতাআল্লিম ছিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা করেছেন। আমার নানা ছিলেন হাটহাজারীর প্রথম ছাত্র। হাটহাজারী মাদ্রাসা তৈরি হয়েছে আমার নানাকে দিয়ে প্রথম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র মৌলভী হাবিবুর রহমান, উনি এসে চিটাগাঙে আমার নানাকে দিয়ে হাটহাজারী মাদ্রাসা উদ্বোধন করেন যে তুমি পড়ো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার নানার বয়স অল্প ছিল তখন, 15-16 বছর। উনি বললেন, হাবিবুর রহমান, ওকে নিয়ে যাও বাংলাদেশে, নিয়ে ওকে পড়িয়ে 1 বছর পরে আমার কাছে ফেরত দিব। আমিও হাটহাজারীতে পড়েছি। আসলে আজকে যেটা হয়েছে, একটু সামান্য ছোট্টখাটো বিষয় নিয়ে এত বেশি উম্মতের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, যেন আমরা পৃথিবীতে এক জাতি মনে যেন 100 জাতি। আমরা নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ মাসাইলে ফিকহিয়ার ক্ষেত্রে উদার দৃষ্টি নেবেন, কেউই আমরা ট্রেন মিস করব না। আমরা যে আমলগুলি দেখি এখন সমাজে, এর প্রত্যেকটাই কোনো না কোনো মাযহাবের মধ্যে আছে। আমাদের আহলে হাদিস ভাইয়েরা তারা যে আমলগুলি করে, তারা আমি দেখি চেষ্টা করে হাদিস মানা, কোরআন মানার চেষ্টা করে। 4 মাযহাব হক, আমাদের আহলে হাদিস ভাইয়েরাও হক, তারাও হক। ওই যে কুলতুম ফাদিলু, আল্লাহ বলেছেন সূরা আল-আনআম, ইনসাফ করো, ইনসাফ করো। আমি তো হানাফি মাযহাবের একজন উস্তাদ, আমার বাবা হানাফিদের উস্তাদ। বাংলার আলিয়া লাইনের বাবা সব মৌলভী আমার বাবার ছাত্র।
পরে ফোন দিয়ে না একটু জানলে বর্তমান বাইতুল মুকাররমের খতিব আমার বাবার ছাত্র সালাউদ্দিন সাহেব, আমার বাবার হাতের গড়া ছাত্র। তামিল মিল্লাতের মৌলানা জালাল উদ্দিন সাহেব আমার বাবার ছাত্র। এইভাবে সিরিয়াল দিলে আলিয়ারের ছাত্র। আমরা তো খুব উদারভাবে দেখি, খুব উদারভাবে দেখি। এই উদারতাটা আমরা কোরআন সুন্নাহ থেকে শিখেছি। কোন রকমের কোন সংকীর্ণ অলিগলিতে আমরা হাঁটি না। আমার আব্বাকে দেখেছি, ওনাকে কেউ কোনো মাসালা নিয়ে কিছু বললে উনি এটা নিয়ে কিছু মাইন্ড করতেন। উনি বলতেন মানাজ বেগা নেগা হারগিজ নানালম কে বা মান আছে করদা আশনা কর। আমি কোন অপর আমাকে যে পর ভাবে সে আমাকে গালি দিলেও আমি কাঁদি না, আমার চোখের পানি আসে না। কারণ আমার সাথে যে আচরণেই যেই করুক না কেন, আমি মনে করি আমার প্রিয়জন আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আচরণটা আমার জন্য বরাদ্দ হয়ে এসেছে। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা বাড়ালাম না, একটু উদার দৃষ্টি চাই। উম্মাহ কনসেপ্ট, গোটা উম্মতে মুসলিমা, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই উম্মতটা একটা উম্মত, বহু উম্মত বানিয়ে ফেলো না নিজেদের। এটার কারণে আজকে মুসলিম উম্মার সমস্ত মেধা যোগ্যতা ভেস্তে যাচ্ছে সব। এত পাওয়ারফুল একটা জাতি, ওই দেখুন কাতারে, সৌদি আরবে, ইয়ামানে, ইরানে কি জগা কিছু লাগছে। হ্যাঁ, সিরিয়া কি অবস্থাটা হয়েছে। উম্মত ইয়াকুলু বাদুহা বাদান লা তারজিউ বাদি কুফারান। নবীজি বলেন সহিহ মুসলিমের হাদিসে, আমার পরে কাফের হয়ে যাবে। কেমনে কাফের? ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, একজন আরেকজনকে গর্দান মারবা, এটাই তো কুফরি। ঠিক, এটা হলো না, এটা করো না। আল্লাহ তাআলা মুসলিম উম্মার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দেন। আমিন। ফিকহি মাসাইলের ক্ষেত্রে অত্যন্ত উদার, বিশ্ববিজয়ী একটা দৃষ্টি, গোটা উম্মাকে তুলে নেওয়ার মতো একটা দৃষ্টি, উদার দৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন। আমিন। ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে দেন। আমিন। কাফারাতুল মাজলিস দোয়াটি পড়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দোয়া করেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষমান ছিলাম, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলহামদুলিল্লাহ শায়েখ মুসাফা করলেন। আলহামদুলিল্লাহ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব, আল্লামা হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব হুজুরকে হুজুরের আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করে বলবো ভিতরে বসে যাই। আসলে রাত 12টা বেজে গেছে, বয়ানের সময় এটা না, ঘুমিয়ে পড়ার সময় হয়েছে। যাই হোক, যেহেতু লম্বা সফর করে আসছি, আমি আমার সময় মতোই আসছি। আমার সময় ছিল 11টা 10। আলহামদুলিল্লাহ আমি সময় মতোই আসছি, আল্লাহ আনাইছে। বসে মাহফিল করে তারপরে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সময় মতো ওঠানো হয়নি। এই জন্য আমার মনের কোনো দুঃখ নেই, আমি ঘুরে গেলাম। আপনারা এখনো বসে আছেন দেখে। আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণ বসবেন তো?
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين اللهم صل على محمد في أول كلامنا اللهم صل على محمد في أوسط كلامنا اللهم صل على محمد في آخر كلامنا অধ্যকার বিবাড়িয়া জেলার কসবা থানার ফতেহপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সেরেতাজ বুজুর্গান দ্বীন উলামায়ে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অনুবাদ আমাদের অনেক গায়রে আলেমরাও জানেন। আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আজকের দিন, আল ইয়াউমা আজকের দিন, আকমালতু লাকুম আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, আমি আল্লাহ পূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের দ্বীনকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাকে একজনে বলল যে আমি তোমার সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিলাম, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন বান্দা তোর দ্বীন রে আমি পূর্ণ করে দিলাম। এটা দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। সুসংবাদ। এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে দেন নাই, এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহকে দেন নাই, এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদকে দেন নাই, এই সুসংবাদ আল্লাহ হযরতে নূহকে দেন নাই, এই সুসংবাদ হযরতে ইব্রাহিমকে দেন নাই, হযরতে ইসমাঈলকে দেন নাই, হযরতে ইসহাককে দেন নাই, হযরতে দানিয়ালকে দেন নাই, হযরতে হানজালা বিন সফওয়ানকে দেন নাই, হযরতে শুআইবকে দেন নাই, হযরতে শীশকে দেন নাই, হযরতে ইউশা বিন নুনকে দেন নাই। না না, এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন না হযরতে মূসাকে দিয়েছেন, না হযরতে ঈসাকে দিয়েছেন, হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1,23,999 জন কমবেশ যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত মুরসালিন এসেছেন, কোন নবীকে আল্লাহ এই সুসংবাদ দেন নাই। কিন্তু আমাদের নবী সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আহসান নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আতমাম নবী, সবচেয়ে নবী। সবচেয়ে শ্রেষ্ঠতম নবী খাতামুন নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ জিবরাইল নাযিল করে, ওহী নাযিল করে কোরআনের আয়াত বানিয়ে নবীকে জানিয়েছেন, হে নবী মুহাম্মদ আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনের বিল্ডিংকে পূর্ণ করে দিলাম। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তার দ্বীনকে পূর্ণ করেছেন। বলেন না কি করেছেন? এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীর রাস্তায় কাটা বিছানো হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীকে উহুদ প্রান্তরে দান শহীদ করতে হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীর কন্যা উম্মে কুলসুম রুকাইয়াকে উতাইবা কর্তৃক
তালাক প্রাপ্তা হতে হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীকে শিবে আবি তালেবে তিনটি বছর বন্দি জীবন কাটাতে হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনা হিজরত করতে হয়েছে। নবীর মাধ্যমে এই দিন পূর্ণ হয়েছে। বলেন না কি হয়েছে? রাগ করতে তো মনে পড়ে। তো আপনাদের এই ফতেহপুর এলাকায় কথার কথা ঢাকা থেকে অনেক দামি মাল আসছে। তো মাল শুধু ভালো আসলে হবে না, ওই ভালো মালকে ভালো জায়গায় রাখতে হবে। জায়গায় রাখতে হবে, বুঝে। তো নবীর মাধ্যমে দিন পূর্ণ হয়ে গেছে। তো ওই দিনকে এবার জায়গা দেওয়া দরকার। কি দেওয়া দরকার? সর্বপ্রথম এই দিনকে জায়গা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমরা জায়গা দিছি? এরা জায়গা দিয়েছেন। এই পূর্ণাঙ্গ দিনের বিধান নামাজ এসেছে, তো সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরাম। এই পূর্ণাঙ্গ দিনের বিধান যাকাত এসেছে, সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে যাকাত আদায় করেছেন সাহাবায়ে কেরাম। এই পূর্ণাঙ্গ দিনের বিধান হজ এসেছে, সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে হজ আদায় করেছেন সাহাবায়ে কেরাম। এই পূর্ণাঙ্গ দিনের বিধান সদকা এসেছে, সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে সদকা আদায় করেছেন সাহাবায়ে কেরাম। এই পূর্ণাঙ্গ দিনের বিধান জিহাদ এসেছে, সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে জিহাদ করেছেন সাহাবায়ে কেরাম। এই পূর্ণাঙ্গ দিনের বিধান তাসাউফ এসেছে, সর্বপ্রথম তাসাউফের শিক্ষা গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। এই পূর্ণাঙ্গ দিনের বিধান তাবলীগ এসেছে, সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে তাবলীগ করেছেন সাহাবায়ে কেরাম। কারা করেছেন? এই দিনকে জায়গা দিতে গিয়ে হযরতে সুমাইয়াকে 2 টুকরা করা হয়েছে, তবু সাহাবীরা এই দিনকে জায়গা দিয়েছেন। এই দিনকে জায়গা দিতে গিয়ে হযরতে খাব্বাবের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, তবু সাহাবীরা এই দিনকে জায়গা দিয়েছেন। হযরতে খুবাইব বিন আদিকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে, তবু সাহাবীরা এই দিনকে জায়গা দিয়েছেন। হযরতে জুনায়রা উভয় চক্ষু অন্ধ করে দেওয়া হয়েছে, তবু সাহাবীরা এই দিনকে জায়গা দিয়েছেন। হযরতে হামজাকে উহুদের প্রান্তরে 12 টুকরা করা হয়েছে, তবু সাহাবীরা এই দিনকে জায়গা দিয়েছেন। হযরতে হুযায়ফা সুহামীকে ফুটন্ত তেলের মাঝে নিক্ষিপ্ত করা হয়েছে, তবু সাহাবীরা এই দিনকে জায়গা দিয়েছেন। বদর প্রান্তরে 14 জন সাহাবী নিজের সন্তান এতিম হতে দিয়ে এই দিনকে জায়গা দিয়েছেন। উহুদ প্রান্তরে 70 জন সাহাবী নিজের স্ত্রীকে বিধবা হতে দিয়ে এই দিনকে জায়গা দিয়েছেন। খন্দক প্রান্তরে 13 জন সাহাবী নিজের শরীর থেকে মাথাকে আলাদা হতে দিয়ে এই দিনকে জায়গা দিয়েছেন। হুনাইন প্রান্তরে 13 জন সাহাবী নিজের শরীরের তাজা খুন এই জমিনে ঢেলে দিয়ে এই দিনকে জায়গা দিয়েছেন। বীরে মাউনায় 10 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে এই দিনকে জায়গা দিয়েছেন। নবীর জীবদ্দশায় 256 জন সাহাবী নিজের পরিবার ছেড়ে দিয়ে, নিজের সমাজ ছেড়ে দিয়ে, নিজের রাষ্ট্র ছেড়ে দিয়ে, নিজের পদবি ক্ষমতা সবকিছু উৎসর্গ করে দিয়ে নবীর উপরে পূর্ণ হওয়া দিনকে সাহাবীরা সর্বপ্রথম জায়গা দিয়েছেন। কারা জায়গা দিয়েছেন? আমরা জায়গা দিয়েছি? আমরা সাহাবীরা। বুঝেন সাহাবীরা নবীর কাছ থেকে দিনটা নিয়ে আমল করে ঘরে বসে ছিলেন না দিন নিয়ে ছড়িয়ে পড়েছেন? বুঝে বলবেন, আমরা বলবেন না। দিন নিয়ে ঘরে বসে ছিলেন না ছড়িয়ে পড়েছেন?
ছড়িয়ে পড়ছেন কি বলেন নাই? এই জন্যই এক একজন সাহাবীর কবর এখন চীনের প্রাচীরের পাশে পাওয়া যায়, কোন কোন সাহাবীর কবর আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়, কোন কোন সাহাবীর কবর ইস্তাম্বুল শহরে পাওয়া যায়, কোন কোন সাহাবীর কবর ফিনল্যান্ডের দ্বীপে পাওয়া যায়। কারণ সাহাবীরা দ্বীনকে নিয়ে ঘরে বসেছিলেন, ঘরে বসেছিলেন, ওই দ্বীনকে বুকে ধারণ করে দ্বীনের তাবলীগের জন্য, দ্বীন পৌঁছানোর জন্য পৃথিবীর মানচিত্রের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছেন। আমি কথা সংক্ষিপ্ত করে আনতে আমরা ঝগড়া চাই না, বিভেদ চাই না, মারামারি চাই না। আমাদের মসজিদ একতার জায়গা। মসজিদ কি? মসজিদ কাজ্জার জায়গা, ঝগড়ার জায়গা। আজকে যারা একতার স্লোগান দিয়ে মাঠ গরম করতে চায়, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই উপমহাদেশে ইসলাম 2-3 বছর ধরে আসে নাই, ইসলাম এই উপমহাদেশে 1000 বছর পূর্বে এসেছে। না নতুন আসছে? বুঝে বলবেন, নতুন আসছে। 1000 বছর পূর্বে সেই মঈনুদ্দিন চিশতিদের মাধ্যমে, সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিদের মাধ্যমে, সেই নিজামউদ্দিন আউলিয়াদের মাধ্যমে, সেই সমস্ত ফরিদউদ্দিন গঞ্জ শকরদের মাধ্যমে, দালালদের মাধ্যমে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিদের মাধ্যমে, সেই খিলজি বংশের মাধ্যমে, সেই দাস বংশের মাধ্যমে, সেই গজনী বংশের মাধ্যমে, সেই মুঘল বংশের মাধ্যমে, সেই তুগলক বংশের মাধ্যমে যখন ইসলাম ঢুকেছিল, যখন ইসলাম এসেছিল 1000 বছর পূর্বে, সেই সময় থেকে নিয়ে আমাদের ভাইয়ে ভাইয়ে জমিন নিয়ে ঝগড়া ছিল, ভাইয়ে ভাইয়ে রাজনৈতিক মামলা ছিল, মসজিদটা নিরাপদ ছিল। মসজিদে কোনো ঝগড়া ছিল? মসজিদের কাতারে বিভেদ ছিল? ইমানের সাথে বলবেন আমি বাহির থেকে আসি নাই, বাংলাদেশের নাগরিক, বাহির থেকে আসি নাই। এই দেশের মাটির ঘ্রাণে আমি বড় হয়েছি, ইন্ডিয়া পাকিস্তান থেকে আসি নাই। বুঝেন? এদেশের জমিন থেকে ইসলাম এসেছে। আমাদের রাস্তায় মারামারি হয়েছে সম্পদের জন্য, রাজনৈতিক মারামারি হয়েছে, কিন্তু আমাদের মসজিদ নিরাপদ ছিল। মসজিদে কোনো বিভেদ ছিল? মসজিদের কাতারে গিয়ে সমাজের সবচেয়ে ক্ষমতাধর এবং রাস্তার মেথডটা এক কাতারে দাঁড়ায় যায়, সেখানে কোনো বিভেদ ছিল? ছিল না ভাই? ঝগড়া ছিল? আজকে যারা একতার স্লোগান দিয়ে বকওয়াস করে, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের মসজিদের কাতারে বিভক্তি আমরা আনছি না তোমরা আনছো? আমরা এনেছি? একতার স্লোগান আমাদের মুখে মানায়, কারণ আমরা কখনোই এই সমস্ত ইখতিলাফি মাসাইল নিয়ে মাহফিল করি নাই। প্রশ্ন হলো ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আমি, কিন্তু আমাকে গতকাল ফোন দিয়ে বলা হয় হুজুর আপনি আসবেন না। কেন? বাইরে থেকে আসছি, পাকিস্তান থেকে আসছি আমি, এদেশের নাগরিক, দিনের মাহফিলের বক্তা দাওয়াত দিয়ে কেন বলা হবে আপনি আসবেন না? কেন? আমি আসার কারণে আসমান ভেঙে পড়ছে, জমিন উল্টে গেছে? যাই হোক, বলতেছিলাম আল্লাহর নবীর মাধ্যমে দ্বীন পূর্ণ হয়েছে, সাহাবীদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাহাবীদের মাধ্যমে, বুঝেন, সাহাবীদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুঝেন? এখন প্রশ্ন হলো, এই সাহাবীরা যখন নবীর কাছ থেকে দ্বীনটা নিয়েছেন, দ্বীন নেবার পরে সাহাবীরা নবীর কাছ থেকে ওযুর ফরজ নিছেন কি নেন নাই? বুঝেন? আমি বেশি আলোচনা করবো না, কারণ আপনারা যা ক্লান্ত হচ্ছে, বেশি ক্লান্ত আমি। সেই নরসিংদী থেকে প্রোগ্রাম করে এরকম ভাঙ্গা রাস্তা দিয়ে আল্লাহ আপনাদের এলাকার মানুষকে আরো ধৈর্য দেন। আমিন। এলাকায় আপনারা কিভাবে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আরো ধৈর্যশীল করে দেন, দ্বীনের জন্য কবুল করে নেন, সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, আমাদের পারস্পরিক মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন, সকল প্রকার ঝগড়া বিভেদকে দূর করে দেন। আমিন। আমি আগুন লাগাইতে আসি নাই ভাই, ভয় পাবেন না, আগুন লাগাইতে আসি না। আগুন লাগার মোল্লা আমি না, দ্বীন শিখছি আগুন লাগানোর জন্য না, জোরানোর জন্য। বুঝেন? ভালো করে বুঝেন, বেশি আলোচনা করবো না। তো নবীর মাধ্যমে দ্বীন পূর্ণ হয়েছে, সাহাবীদের মাধ্যমে দ্বীনটা জায়গা পেয়ে ছড়িয়ে পড়েছে, জায়গা পেয়ে
ছড়িয়ে পড়েছে। আচ্ছা, সাহাবীরা এই দিন পৌঁছাতে গিয়ে কি কষ্ট করেছেন আমি দীর্ঘ আলোচনা যেহেতু সুযোগ নেই সেদিকে যাব না, আমি সংক্ষেপের দিকে যাচ্ছি। সাহাবীরা যখন নবীর কাছ থেকে দিনটা নিয়েছেন, ওই দিনের মাঝে ওযুর ফরজ ছিল কি ছিল না? ছিল না? ওযুর সুন্নাত আরে ভাই ছিল কি ছিল না? ওযুর মুস্তাহাব, ওযু ভঙ্গের কারণ। আচ্ছা, আমি আপনাকে খুব সহজ করে দিই। আমাদের এই এলাকার পাশে সবচেয়ে কাছের কওমি মাদ্রাসা কোনটা বলেন তো? আচ্ছা, ধরেন কসবা কওমি মাদ্রাসা। আপনি যদি সকালবেলা কসবাতে যান, কওমি মাদ্রাসার মক্তবে যাবার পরে দেখবেন মক্তবের এক ছাত্র দাঁড়িয়ে বলে ওযুর ফরজ 4টি। শুনেন না আপনারা? বলে না? প্রথমে শিরোনাম বলে। প্রথমে কি বলে? বলেন না, প্রথমে কি বলে? শিরোনাম। এরপরে ওই নাবালেগ সন্তানটা পরিষ্কার শব্দে বলে, 1 নাম্বার সমস্ত মুখ ধৌত করতে হবে, 2 নাম্বার উভয় হাতের কনুই সহ ধৌত করতে হবে, 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে, 4 নাম্বার উভয় পায়ের টাকলু সহ ধৌত করতে হবে। পরে কি পড়ে না? আচ্ছা, আমাকে বলেন তো, খুব সহজ কথা, এই 4টা ফরজ না জানলে আপনি ওযু করতে পারবেন? পারবেন না ভাই। এর মানে ওযুর ফরজটা আপনার জানতে হবে, ওযুর ফরজটা জানতে। এখন আজকে সমাজে কিছু পণ্ডিত আছে, পণ্ডিতে বলে বেশি কথা বলবেন না, এখান থেকে স্লোগানও দিবেন না, অনুরোধ আপনাদের। কথা বুঝেন, আমরা বুঝতে আসছি কথা, ঠিক আছে ভাই? পণ্ডিত আছে, পণ্ডিত এসে বলবে যে হুজুর এখন তো কোরআনের অনুবাদ পাওয়া যায়, কোরআনের অনুবাদ পাওয়া যায়। এরপরে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব হাদিসের কিতাবের অনুবাদ পাওয়া যায়, তো আমি হুজুরের কাছে যামু কেন? আমি আমার এলাকার কথা বলছি, নরসিংদীর কথা বলছি। এরকম পণ্ডিত আছে কি নাই? আরে আছে কি? এই সকল লোকরা মসজিদে গিয়া ঝগড়া লাগায় কি লাগায় না? আরে লাগায় কি লাগায় না? বুঝেন? ওই পণ্ডিতকে বলবেন বাদজান, খুব সহজ, তোমাকে আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআনটা দিলাম, তুমি এই কোরআন থেকে আমাদের কসবা কওমি মাদ্রাসার ছাত্রটা প্রথমে ওযুর ফরজের শিরোনাম বলেছে, এরপরে নাম্বার আকারে ওযুর যেই ফরজগুলো বলেছে, বাদজান কোরআনের একটা আয়াত এইভাবে শিরোনাম নাম্বার আকারে ওযুর ফরজ বলা একটা আয়াত দেখাও। অযৌক্তিক কথা বললাম? অযৌক্তিক? ওই পণ্ডিত আপনারে গাইল্লাইতে পারবে, বকতে পারবে, উল্টে লটকেও যেতে পারবে। এই কোরআন 30 পারা কোরআন কুটিবার পড়বে, কিন্তু আমাদের মক্তবের ছাত্রটার মতো ওযুর ফরজের শিরোনাম দিয়ে নাম্বার আকারে ওযুর ফরজ নির্ভর একটা আয়াতও দেখাতে পারবে না। এর মানে কি কোরআনে ওযুর ফরজ নাই? তো কোরআনে ওযুর ফরজ আছে কি নাই? আরে ভাই ওদিকে তাকায়েন না, আমি তো সামনে আছি, বসেন কথা শুনেন। তো কোরআনে ওযুর ফরজ আছে কি নাই? আরে ওদিকে তাকাইলে সময় তো নাই, আমি তো চলে যাবো তাড়াতাড়ি। কথা বুঝেন, কোরআনে ওযুর ফরজ আছে, কোরআনে ওযুর ফরজ আরে ভাই আছে কি নাই? আছে, কিন্তু পরিষ্কার শব্দের শিরোনাম নাম্বার আকারে বলা নাই। এবার বুঝেন কোরআনে কারীমের আয়াত এসেছে, ইদা কুনতুম ইলা সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই আয়াতের মাঝে আল্লাহ ওযুর 4টা ফরজ বলেছেন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআনের এই আয়াতটা শুদ্ধ করে পড়তে পারে রে ভাই? বুঝে বলবেন পারে? আচ্ছা, যারাও পারে তরজমা বুঝে, কিন্তু ওযু সবার করা লাগবে না? আরে লাগবে কি লাগবে না? সবার তো লাগবে, কিন্তু সবাই কোরআন পড়তে পারে? কোরআন খুলে ওযুর 4 ফরজ বের করতে পারে? এবার বুঝেন, খুব সহজ কথা। মাযহাবের ইমামরা এসে কোরআনের এই আয়াতকে সামনে রেখে তার ছাত্রদের মাধ্যমে লিখিয়েছেন, বাবা লেখো ওযুর ফরজ 4টি, এরপরে নাম্বার আকারে ওযুর
4টা ফরজ লিখে দিয়েছেন। এইভাবে মাযহাবের ইমামরা কোরআন সামনে রেখে হাদিস সামনে রেখে আমাদের দৈনন্দিন জিন্দেগির মাসআলাগুলো শিরোনাম দিয়ে নাম্বার আকারে আমাদের জন্য একত্র করে দিয়েছেন। খুব জঘন্য কাজ করছেন না? মাহফিল করে করে গাইলানো দরকার না, দোয়া করা উচিত না? কত বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। তো বুঝেন, আমি দীর্ঘ আলোচনায় যাব না, আমি শুধু আপনাদের দেখাতে চাই। আমার আগের বক্তা উনিও বলে গেছেন মাযহাব প্রত্যেকটাই হক। প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই। আমি ওনাকে ধরতে চাই না, নতুবা আমি দেখাইতাম। ওনার ভিডিও আমার কাছে আছে, আমার মোবাইলে আছে, যেখানে উনি মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। আমি সেটা জানো না। আমি উনি এখন যে অবস্থানে আছেন, আমরা দোয়া করি উনি সেই অবস্থানে থাকুক। এই অবস্থানে থাকলে আর মসজিদে ভাই কার্য হইতো রে ভাই, ঝগড়া হইতো। আমরা ওদেরকে বলি বাপজান, আমাদের সব জায়গায় ঝগড়া আছে, মসজিদটা আমাদের একতার নিদর্শন। এই জায়গাটারে অনুরোধ করে বলি ছেড়ে দাও, এখানে ঝগড়া লাগাও না, এখানে ঝগড়া। আমি মোটা কথা বলে শেষ করব। আমি চ্যালেঞ্জ করি বলি গোটা বিশ্বের কোন গ্রহণযোগ্য আলেম, আচ্ছা আমি এটা বাদ দিই, সৌদির কোন গ্রহণযোগ্য আলেম, সৌদির কোন ফতোয়া বোর্ডের সদস্য মাযহাবের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ফতোয়া দেয় নাই। আমি দুই একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। মাযহাবের উপরে সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলেম, যার নাম হলো শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তার কিতাব আমার হাতে আছে, আল উসুল মিন ইলমিল উসুল। এখন আপনারা বলবেন যে এই শায়েখে যারা মাযহাব মানে না, তারা স্বীকার করে না। আমি আপনাকে দেখাতে চাই, এই শায়েখ শুধু আমাদের শায়েখ না, ওই দোস্তদেরও শায়েখ। দোস্ত বললে আমি সংক্ষেপে বলে দেই, যারা মসজিদে গিয়া চিল্লায় আমিন কয়, 2 পা ছড়ায়া দাঁড়ায়, আর রমজান মাসে 8 টাকার তারাবি পয়রা ভাগে। এরকম লোক আছে কি নাই? আচ্ছা বুঝেন। আমি বিদ্বেষ ছড়াতে চাই না, মাসালা বুঝাতে চাই। আমরা যেই মাসালার উপরে আমল করি, এইটা হক কি হক না জানার অধিকার আছে কি নাই? যেইভাবে নামাজ পড়ি, এই নামাজের পদ্ধতি সহি, এটা বলার অনুষ্ঠানের নাম ফিতনা। বুঝেন। আমি যেভাবে হাত বাঁধি, যেভাবে রুকু করি, যেভাবে সেজদা করি, 14 গোষ্ঠী যেভাবে করে আসতেছে, আমাদের এইটা ঠিক আছে, এটা বলার নাম ফিতনাবাজি। বুঝেন। আমি যেভাবে তারাবি পড়তেছি, যেভাবে জানাজা পড়তেছি, যেভাবে বেতের পড়তেছি, এটা হয়, এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে। এটা যদি আমি কিতাব খুলে দেখাই, এটার নাম ফিতনা। বুঝেন, এটার নাম ফিতনা। ফিতনা ওই ব্যক্তি করে যে আমার মসজিদের কাতারে ঢুকে বলে তোমার নামাজ হয় না, ওই ব্যক্তি বদনামাজ। কিন্তু আমারটা যে হয়, এটা আমি যদি বলি, এটার নাম ফিতনা। আমি তো আগে থেকে করি। বুঝেন। তো আমাদের ওই দোস্তরা তাদের নিজস্ব প্রকাশনী আছে, তাওহীদ পাবলিকেশন, সেখান থেকে বই বের করেছে, ফাতোয়া আরকানুল ইসলাম। সেটা মূল লেখক শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, অনুবাদ করেছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, পিস টিভির বক্তা। কোন টিভির বক্তা? বুঝা গেল শেখ আমাদের না দোস্তদের? আমাদের শেখ, তাদের দোস্তদের শেখ, আরবের বড় আলেম, আল উসুল মিন ইলমিল উসুল, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কিতাব। তার এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, আইয়াকুনাল মুকাল্লিদু আমিয়ান লা ইস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি ফাফরযুহু তাকলিদ। তিনি বলতেছেন, যারা সাধারণ মানুষ নিজে কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে না, যেমন আমরা নিজে কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারি, বলতেছেন যারা সাধারণ মানুষ নামাজের মাসআলা, দ্বীনের মাসআলা বের করতে না পারে, ফাফরযুহু তাকলিদ, তাদের জন্য তাকলিদ করা, মাযহাব বানা ফরজ। বাংলাদেশের মুফতি কোন দেশের মুফতি? বলেন না কোন দেশে? সৌদির মুফতির ফতোয়া, যারা সাধারণ মানুষ তাদের জন্য মাযহাব বানা ফরজ। আমার ফতোয়া আমি খুব সংক্ষেপ করতেছি, আরেকজন বড় আলেমের রেফারেন্স দিয়ে শেষ করে দেব, যিনি সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন। কি মুফতি ছিলেন? সাধারণ মুফতি নেই, প্রধান মুফতি, গ্রান্ড মুফতি। নাম ছিল শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন বাজ। বাংলাদেশের মুফতি, সৌদি আরবের ফতোয়া বোর্ডের প্রধান মুফতি। তার কিতাব মাজমু' ফাতওয়া বিন বাজের 4 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন, মাযহাবি ফিল ফিকহি
হুয়া মাযহাবুল ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বলতেছেন ফিকহের ক্ষেত্রে আমার মাযহাব হলো ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব। বুঝা গেল? তিনি মাযহাব মানে না? আরে ভাই মানে কি মানে না? আমি আরো সহজ করে দিই। ইন্টারনেটের যুগ। বাইতুল্লাহর প্রধানতম ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, নাম শুনছেন তো আপনারা? শুনছেন না? আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন আব্দুর রহমান আস-সুদাইস আরবিতে, দেখবেন উইকিপিডিয়াতে তার জীবনী আছে, সেখানে পরিষ্কার লেখা আল মাযহাব আল হাম্বলি, আব্দুর রহমান সুদাইসি সাহেব হাম্বলি মাযহাবের অনুসারী। বুঝা গেল? বাইতুল্লাহর ইমাম মাযহাব মানে না? আরে ভাই মানে কি মানে না? দীর্ঘ আলোচনায় যাব না। শেখ সুরাইম তিনিও তার জীবনী পাবেন উইকিপিডিয়াতে, সেখানেও দেখতে পাবেন পরিষ্কার লেখা তিনি হাম্বলি মাযহাব মানেন। মানে কি দেখাইলাম? সৌদির ওলামারা, সৌদির বাইতুল্লাহর ইমামরা মাযহাব মানে। সুতরাং কোন ব্যক্তি যদি সৌদির দোহাই দিয়ে বলে সৌদিতে মাযহাব চলে না, বুঝে যাবেন ওই ব্যক্তির সৌদির আলেমদের কিতাব পড়ার যোগ্যতাই নাই। আর যদি জেনে বুঝে বলে তাহলে বুঝবেন এই লোকটা এক নম্বর মিথ্যুক, এই লোকটা এক নম্বর। আচ্ছা, আমি শেষ কথার দিকে যাচ্ছি। আমাদের শাইখ কাজী ইব্রাহিম বলে গেছেন মাযহাবের মধ্যে সব দ্বীনের বিষয় শামিল, কোরআন হাদিসের বিষয়। আমিও দেখাইলাম সৌদির ইমাম মাযহাব মানে, সৌদির ওলামারা মাযহাব মানে। এবার আমি দুইটা বই রেফারেন্স দিয়ে শেষ করব। আমার ডান হাতে একটা বই দেখতে পাচ্ছেন, বাম হাতে আরেকটা বই। দুইটা বই একটা বইয়ের অনুবাদ, দুইটা বই এক বইয়ের অনুবাদ। আমার ডান হাতের বইটার নাম চার মাযহাবের নির্দিষ্ট কোন এক মাযহাবের অনুসরণ করতে মুসলিমকে বাধ্য এক, আর বাম হাতে যেটি আছে সেটার নাম মুসলিম কি চার মাযহাবের কোন একটির অনুসরণে বাধ্য। দুইটা বই একটাই, অনুবাদ দুইটা। আমার বাম হাতেরটার অনুবাদ করেছে মুজাম্মেল হক বিন আব্দুস সালাম, আর সম্পাদনা করেছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, পিস টিভির বক্তা। কোন টিভির বক্তা? বুঝা গেল? বইটা আমাদের। আর ডান হাতে যেটি দেখতে পাচ্ছেন এটার অনুবাদ করেছে ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, আমাদের ওই দোস্তদের শাইখ, আমাদের শাইখ। তো এই বইটার 43 নম্বর পৃষ্ঠা এবং ওই বইটার 32 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে আমি এটা বলে শেষ করে দেব। বুঝেন? আমি দেখিয়েছি মাযহাব আমরা মানি, মাযহাব সৌদির আলেমরাও মানে, মাযহাব সৌদির প্রধান মুফতিও মানে, মাযহাব বাইতুল্লাহর ইমামও মানে, মাযহাব বাংলাদেশের প্রধানমন্ত্রীও মানে, এদেশের প্রধানমন্ত্রীও, এদেশের রাষ্ট্রপতিও, এদেশের সেনাবাহিনীর প্রধানও, এদেশের পুলিশ ডিপার্টমেন্টের প্রধানও, এখানে যারা পুলিশ আছেন জিজ্ঞেস করেন তারাও মাযহাব মানে। আরে মানে কি মানে না? এবার আমি দেখাতে চাই আমাদের এই ৬৮,০০০ বর্গ মাইলের এই স্বাধীন বাংলাদেশ, যেই বাংলাদেশ স্বাধীন করতে এদেশের লাখো মানুষের লাশ পড়েছে, এদেশের শত হাজার মায়ের ইজ্জত লুণ্ঠন হয়েছে। আমাদের এই স্বাধীন দেশ, স্বাধীন মুলুকের যেই দেশের প্রধানমন্ত্রী মাযহাব মানে, রাষ্ট্রপতি মাযহাব মানে, যে দেশের শাইখুল হাদিসেরা মাযহাব মানে, যে দেশের উলামায়ে কেরাম মাযহাব মানে, যেই দেশের সমস্ত মুসল্লিরা মাযহাব মানে, গুটি কয়েকজন পণ্ডিত ছাড়া। আমার হাতে যেই বইটা দেখতে পাচ্ছেন আমাদের ওই ভাইরা লিখেছেন, এই বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন শাইখ তকিউদ্দিন ইবনু তাইমিয়া স্বীয় গ্রন্থ আল কুজা মিনাল ইনসাফে বলেন, যে ব্যক্তি নির্দিষ্ট এক ইমামের তাকলিদকে ওয়াজিব করে নিবে, মানে নির্দিষ্ট এক মাযহাবের অনুসরণকে আবশ্যক করে নেবে। আমরা কয় মাযহাব মানি? এক মাযহাবকে যে আবশ্যক করে নেবে তাকে তওবা করানো হবে। তাকে কি করানো হবে? অন্যথায় হত্যা করতে হবে। এটা আমি ইন্ডিয়া থেকে আনি নাই, ফিনল্যান্ডের দ্বীপ থেকেও আনি নাই, বাংলাদেশের বই দেখেন, যারা দেখার ইচ্ছা দেখে নেন। যে মাযহাব একটা মানলে তারা তওবা করাইব, নতুবা হত্যা করবে। আমাদের বাংলাদেশ থেকে প্রকাশিত বই। আমাদের এই যে আমি এখানে ঢোকার সময় এক ছেলে আমার সাথে বেয়াদবি করছে, এই ছেলের দোষ না, দোষ হলো এই লেখকদের।
যে লেখকেরা আমাদের বিরুদ্ধে হত্যার ফতোয়া দিয়ে এই সহজ সরল যুবকদের আমাদের আলেমদের বিরুদ্ধে বেয়াদবি করতে শেখাচ্ছে। ছেলেদের দোষ নাই, ছেলেদের দোষ নাই, এরা তো আমাদের ভাই। এই ছেলেরা কি ইন্ডিয়া থেকে আইছে? আমাদের এলাকার না? আরে ভাই, এরা তো আমাদের ভাই, এরা আমাদের ভাই না। দোষ তাদের না, দোষ তাদের না। এই ছেলেদের দিলের মধ্যে নবীর মহব্বত আছে, এই ছেলেদের দিলের মধ্যে নবীর হাদিসের মহব্বত আছে। যেই ছেলেরা বুক টান করে বলে, যেই ছেলে বুক টান করে বলে আমি জাল কথা মানবো না, বানোয়াট কথা মানবো না, যে দেশের গলিতে গলিতে ভণ্ড পীরেরা আখড়া গেলে আমাদের দেশের সরলপান মানুষকে মুশরিক বানাচ্ছে, সেই দেশের কিছু যুবক যে বুক টান করে বলতেছে আমি সহি কথা মানবো, জাল কথা মানবো না, সহি কথা মানবো, জাল কথা মানবো না, তাদের এই মানসিকতাকে সাধুবাদ দেওয়া উচিত। ওই ছেলেদের কোনো দোষ আছে? দোষ দোষ নাই, এরা তো আমাদের ভাই। কিন্তু সমস্যা হচ্ছে এই সমস্ত শায়েখেরা যারা সৌদির মানের ঘোমটার আড়ালে বই লিখে লিখে আমাদের সহজ সরল যুবকদেরকে হানাফি মানুষকে মারার জন্য উস্কানি দিচ্ছে। কত বড় জঘন্য ফতোয়া! মাযহাব মানলে গুলি করবে। দেশের প্রধানমন্ত্রী তো মাযহাব মানে, আরে বাইতুল্লাহর ইমাম তো মাযহাব মানে। আমার তো ভয় হয়েছে কোন দিন না জানি বাইতুল্লাহর ভিতরে গিয়ে শায়েখ সুদাইসির বুকে গুলি চালা। কি বোঝা গেল? কি বোঝা গেল? আপনারা যদি ইতিহাস পড়েন, প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় নিউজ পেপার গুলো পড়েন, আমাদের পুরা বাংলাদেশের 64 জেলায় যারা বোম্বিং করে মানুষ মেরেছে এরা এরাই। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান একজন হানাফি নয়, সব করে আহলে হাদিস ছিল। এর কারণ কি? এর কারণ কি? এরা বই লিখে ফতোয়া দিচ্ছে মাযহাব মানলে তওবা করাবে, না মানলে গুলি করবে। বুঝা গেল এই সমস্ত লা মাযহাবিরাই বাংলাদেশের জঙ্গিবাদের প্রকৃত উস্কানিদাতা। তো এরা এইভাবে বই লিখে লিখে, এই বই শুধু একটা না ভাই, আমার কাছে ওদের অসংখ্য বই আছে, অসংখ্য বই। কিভাবে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন না, আমরা তাদেরকে হাত জোর করে বলি বাপজান, এই মসজিদ আমাদের নিরাপদ জায়গা, এখানে আমিন জোরে বলা, আসতে বলা, এগুলো নিয়ে ফেতনা না করে আমি আমার দিলের কথা বলে শেষ করতেছি। দিলের কথা, দিলের কথা, অন্তর থেকে বলতেছি। আল্লাহ দেখতেছেন, আল্লাহ হাজির নাজির রেখে বলতেছি। আমাদের যে ভাইয়েরা মসজিদে গিয়ে আমিন বলে, আমরা তাদেরকে বলি বাপজান, সারা দিনের 17 রাকাত নামাজে মাত্র তুমি 6 রাকাত নামাজে চিল্লায় আমিন কও। কয় রাকাত? বলেন না, কয় রাকাত? আর বাকি 11 রাকাতে হ্যাঁ আমিন জোরে কয় বলে। আমি তাদেরকে হাত বুলায়া, মাথায় হাত দিয়ে বলি বাপজান, 6 রাকাত কেন, তুমি 17 রাকাতে আমিন জোরে কও, আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে রে ভাই? যে দেশের মানুষ নামাজই পড়ে না, আল্লাহ চিনে না, নাউজুবিল্লাহ, নাস্তিক হইতেছে, সেই সমাজের বাগদান তুমি যে ওযু কইরা মসজিদে গিয়ে কপালটা আল্লাহর জন্য নামাও, আমি তো কই আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই? ও 4 রাকাত নামাজে মাত্র 10 বার এমন এমন করে। কয়বার? বলেন না, কয়বার? আমি বলি বাগদান 10 বার কেন, তুমি 32 বার উঠাও, আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে ভাই? আমি বলি বাপজান, তবু তুমি নামাজ পড়ো, তবু তুমি ওযু করেছো, তবু তুমি মসজিদে গিয়ে আল্লাহর জন্য কপাল ঠেকাও। আমাদের দেশের কত সাধারণ মানুষ তো পীরের পায়ে গিয়ে কপাল ঠেকায়। এর থেকে বেঁচে তুমি যে আল্লাহর জন্য কপাল ঠেকাও, আমি তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই? তো তাদের এই ভিন্ন আমল কিন্তু কোনো ঝগড়ার বিষয় ছিল রে ভাই? ঝগড়ার বিষয় কোনটা? যখন বলবা মাযহাব মানলে গুলি করো, তখন সমস্যা। ঝগড়ার বিষয় তখন যখন তুমি মসজিদে একজনকে গুতা দিয়া বলবা বেটা সূরা ফাতিহা পড়ো নাই, তোমার নামাজ হয় নাই, এটা সমস্যা। সমস্যা বুঝছেন? যখন বলবে তাবলীগ করো, ইলিয়াসি তাবলীগ, শিরিক করো, এটা সমস্যা। সমস্যা বুঝেননি? বলবে তুমি পীর সাহেবের মুরিদ হইছো, আরে সরমনের ভেদে মারেফতে শিরিক আছে, সুতরাং তুমি মুশরিক, এটা সমস্যা। সমস্যা বুঝছেন না? হ্যাঁ, আমলের ভিন্নতা কোনো সমস্যা ছিল? আরে ভাই ছিল। দিল থেকে বলি আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহকে হাজির নজর দেখে বলতেছি, এই ভিন্ন আমল কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো তোমরা বই লিখে লিখে আমাদের এই যুবকদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়ে আলেমদের সামনে গুস্তাখি করতে কতগুলি ব্যাগদপ তৈরি করতেছ। এটা সমস্যা, এটা সমস্যা।
আখেরি মোনাজাত শুরু করতে বলতেছি। শুরু করে দেবো? না 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 না, বসেন 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 বসেন। রাত্র হয়ে গেছে, 12টার উপরে বেজে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যদি আরেকদিন আসি, আসবেন তো আপনারা? আচ্ছা, আমি আপনাদের অনুরোধ করে বলি, যদি আপনারা বলেন আপনাদের হাত পায়ে ধরতে আমি রাজি আছি। এখান থেকে বের হয়ে কোনো স্লোগান দিবেন না। আর এখানে যে সমস্যা হয়েছে এটা লুকায় কোনো লাভ নেই, লুকায় কোনো লাভ নেই, কিন্তু আপনাদের জানাও দরকার। আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গতকাল আমাকে একাধিকবার ফোন দিয়ে বলা হয়েছে যে আপনি আসবেন না, আপনি আসবেন না। কিন্তু আমি বলছি যে আমি যদি না আসি তাহলে বলবে যে হুজুরের ভয়ে আসে নাই। বলবে কি বলবে না? আমি এখানে আসছি, কথা বলছি। আমি আসার কারণে এখানে কি আগুন লেগে গেছে? আপনাদের অনুরোধ করে বলি, এখান থেকে বের হয়ে কোনো প্রকার স্লোগান হবে না। এবং এখানে যারা আমাদের ভিন্ন মতাবলম্বী আছে তারা আমাদের ভাই, আমাদের ভাই না। এরা পাকিস্তানের রাজাকার, পাকিস্তান থেকে এসে এরা আমাদের ভাই না। আমলের ভিন্নতা থাকতে পারে, এই ভিন্নতা আজকের না, নববী জমানা থেকেই আছে। সুতরাং এটা নিয়ে মারামারি করা জায়েজ নেই, হারাম। তাদের সাথে তারা আমাদের ভাই, বুকে বুক মিলায়া চলবেন, কোনো ঝগড়া করবেন না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা চাপিয়া 12 তারিখ আমার প্রোগ্রাম হতে, সেখানে আসবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله وإليك يرجع الأمر كله اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا رب العالمين আমাদের সকলকে maaf করে দাও আমাদের সকলকে তোমার জন্য কবুল করে নাও আমাদের সকলের মাঝে পারস্পরিক মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দাও সকল প্রকার ফিতনাকে দূর করে দাও মাবুদ মাওলা যেই ভাইরা মেহনত করে চেষ্টা করে ইয়া রাব্বাল আলামিন এই কোরআনের মজলিস বানাইছেন তাদের সকলকে তুমি কবুল করে নাও যারা মেহনত করেছেন চেষ্টা করেছেন মাবুদ মাওলা তুমি তাদেরকে তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নাও সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো বিশেষ করে আরাকানের নিরীহ মুসলমানদেরকে হেফাজত করো আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে তুমি হেফাজত করো মাবুদ মাওলা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে তুমি ইহুদি খ্রিস্টানদের শান দৃষ্টি থেকে হেফাজত করো মাবুদ সারা বিশ্বে আমাদের দেখার কেউ নাই কোন ক্ষমতাধর আমাদের পক্ষে নাই মালিক তুমি আমাদের হয়ে যাও মাবুদ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করো প্রথম কিবলা হেফাজত করো আমাদেরকে এক এবং নেক বানায়া দাও আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক واغنني بفضلك عمن سواك ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين